আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দরা ও আমার ভাই বোনেরা, গত পর্বে আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে চোখ কলমের করতে হয় বা কিভাবে সেই চারাগুলো রাখতে হয় ড্রেন সিস্টেম করে। এই যে আজকে যেগুলো আপনারা দেখতেছেন, এগুলো ড্রেন সিস্টেম করে রাখার প্রস্তুতি চলতেছে এবং তারা ভার্মি কম্পোস্ট, পানি এসব দিয়ে সেচ দিয়ে তারা রাখবে। তো তার আগে আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে ম্যাজিক দেখাবো, একটা ম্যাজিক, সেটা তো চোখ কলম কিভাবে করে। ভিয়েতনামি কাঁঠাল গাছগুলা যে চোখ কলমগুলো করে, আজকে আপনাদের সেই চোখ কলমটা দেখাবো। আসুন দেখেন ভাই, কিভাবে চোখ কলম করলে এই গাছগুলা মানে জার্মিনেশন খুবই ভালো হয়, সহজে মিস হয় না। তা আমরা যারা নতুন নার্সারি করতেছি বা উদ্যোক্তা যারা আছি, যারা নতুন কলম শিখতেছি, তাদেরকে এই জিনিসটা আমি দেখানোর জন্যই আজকে এই ভিডিওটা আমি করতেছি। দেখেন কিভাবে তারা করতেছে, কি সুন্দর করে কাটিং করে এবং কিভাবে তার বাকলটা তোলার পরে দেখেন তারা। ইনি একজন অভিজ্ঞ মানুষ, যিনি কলম করতেছে একজন মুরব্বী অভিজ্ঞ মানুষ, সে জানে যে কীভাবে চোখ কলমটা করতে হয়। এই সেই চোখ কলম, এটা কিন্তু ভিয়েতনামি কাঁঠালের যে সায়ম, এই সায়ম থেকে চোখ কলম তারা করতেছে। এইগুলোকে আগে বীজ দিয়ে তৈরি করা ছিল, যে চারাগুলো এর আগে আপনাদের বলছি যে এগুলো 1-1.5 বছর বয়স, সেই চারাতেই তারা আজকে ভিয়েতনামি যে চোখ কলম সেগুলো তারা করতেছে। দেখেন কত সুন্দরভাবে করতেছে। এগুলো সহজে আপনার মিস হওয়ার সম্ভাবনা খুবই কম। এগুলা করার পরে দেখলেন আপনার কত সুন্দর এই সিস্টেম। আপনারা যদি চেষ্টা করলেও আপনারা করতে পারবেন। আর এইগুলো করার পরে তারা রাখবে কীভাবে, এই যে ড্রেন সিস্টেমটা করতেছে, এই ড্রেন সিস্টেমে তারা কী করতেছে, আপনার ভার্মি কম্পোস্ট, বিভিন্ন মাটি টাটি এগুলো সব তৈরি করছে। কী করে এই সিস্টেমে সুন্দর করে সাজানোর পর এই যে এই মাটিতে কিন্তু আপনার ভার্মি কম্পোস্ট মেশানো আছে, টিএসপি মেশানো আছে, তারপরে আপনার এই গোবরের সার এগুলো মিশালে দিয়ে এই মাটিগুলো এখানে সুন্দর করে তারা ছিটাই দেবে। এরপর কী করবে, তারা পানিতে সেচ দেবে। সেচ দেওয়ার পরে এই মাটিগুলো সুন্দর করে ড্রেসিং করে নেওয়ার পর তারা সেচ দেবে। সেচ দেওয়ার পর কী করবে, এই যে আপনার শেডটা দেখতেছেন, এই শেডটার ভিতরে কেন রাখা হয়েছে, এই চারাগুলা বা এই কলমগুলা রাখতে হবে 25 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে। এর বেশি হলে গাছগুলা শুকিয়ে যাওয়া বা মরে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার এর কম হলে এই কলমগুলো যে চোখ কলম, যে চোখগুলো ঠিকমতো বাড়াতে পারবে না। তো আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে 25 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে আমাকে এই চারাগুলা বা এই চোখ কলমগুলো আমাকে রাখতে হবে। রাখার পর এই যে আপনি নেটটা দেখছেন, এই নেটগুলো কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এই নেটগুলো এমনিতে দেওয়া নাই, যখন তাপমাত্রা বেশি হয় তখন এই নেটগুলা এইভাবে মেলে দেয়, তাতে তাপমাত্রা কন্ট্রোল হয়। এই সিস্টেমটা, আর সবচেয়ে বড় বিষয় দেখেন, এই অল্প জায়গায় ড্রেন সিস্টেম করে অল্প জায়গাতে অনেক চারা রাখা যায়। যাদের জায়গা কম, যারা নতুন উদ্যোক্তা হয়েছেন বা নতুন নার্সারি যারা করতে চান, তাদের দেখা যায় জায়গা কম আছে, তারা কীভাবে অনেক চারা রাখবে। তারা এই পদ্ধতিতে যদি ব্যবহার করেন, এই ড্রেন সিস্টেম করে এইভাবে রাখলে আপনাদের চারাগুলো অনেক রাখতে পারবে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, বা যারা জানতে চান আরও, তারা এই ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, বুঝবেন। আমি স্পষ্টভাবে সবাইকে বলে দিতে চাই, কোনো কিছু লুকোচুরি নাই। আপনি শিখলে আমার লাভ, আমার দেশের লাভ, আপনারও লাভ। তাই আমি চাই আপনারা সবাই ভালো করে দেখুন, শিখুন এবং মেসেজগুলা, অরিজিনাল যে মেসেজগুলো বা সত্য, সেগুলো আপনি কোথায় করার চেষ্টা করেন। আমি চেষ্টা করতেছি, আমি এই কৃষি এর উপরে থেকেই আর কি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলে, আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই এগুলো চেষ্টা করবেন। বেশি বেশি করে গাছ লাগাবেন, সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।